এই মাছটা না এত মজা হয় আর এত নরম, রান্না করার সময় একটু বেশি নাড়াচাড়া করা যায় না। তো চলেন তাহলে দেখিনি কি মাছ রান্না করতেছি আজকে। চুলায় একটা পাতিল বসিয়ে দিছি, দিয়ে দিছি পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একসাথে বেটে নিছি ফাটাই। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে, যাতে একটু ওই কাঁচা গন্ধটা চলে যায় মশলার। অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। আর এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব, আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। আর যে কোনো রান্না যতটা বেশি কষানো হয় খেতে তত বেশি মজা হয়। এই তো মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছটা। মাছগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আর এই মাছের ভিতরে দেখেন পুরো ডিমে ভরপুর। আর এই মাছটা না খেতে এত মজা হয়। আর আমি সাবধানে কাটা ধোয়া করছি যাতে ডিমটা একদমই বের না হয়। আর যে কোনো মাছের ডিম তো এমনি খুব মজা হয়। তো এখানে আমার কথা হচ্ছে যে মাছটা খাবে সে ডিমটাও খাবে, তাই পুরো ডিমটাই ভিতরে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন মাছটা দিয়ে দিছি, একদম আলতো হাতে করে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আর এটা এতটাই নরম, একটু জোরে নাড়াচাড়া করলে একদমই ভেঙে যাবে। তার মধ্যেও অনেকটা ভেঙে গেছিল মাছগুলা। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই মাছটা রান্না করতে না এত কম সময় লাগে, সেটা শুধু রান্না করলে বোঝা যাবে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিছি, বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর আপনারা তো হয়তো খেয়াল করছেন আমি একদমই নাড়াচাড়া করি নেই। আর ঢাকনাটা উল্টিয়ে এখন চেক করে নিব কতটুকু রান্না হয়ে আসছে। তার এখন হাত দিয়ে আস্তে করে পাতিলটা নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। আর এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ রেখে রাখবো যাতে গ্রানটা হয়ে যায় ভিতরে। আর দেখেন রান্নার পরে কালারটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।